সূরা বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না, মা বাবার সাথে উত্তম আচরণ করবা, নিকট আত্মীয় প্রতিবেশীদের সাথে উত্তম আচরণ করবা, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, অভাবগ্রস্ত যারা, এতিম যারা, তাদের সাথে তোমরা সৎ আচরণ করবা, ভালো ভালো আচরণ তোমরা তাদের সাথে করবা। আর তোমরা তাদের জন্য খরচ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারার 215 নম্বর আয়াত, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা والمساكين وابن السبيل। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, মুশরিকরা আপনাকে বলে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, কিভাবে আমরা খরচ করব সেই কথা বলেন। কুল, আপনি বলে দিন, মা আনফাকতুম মিন খায়রিন, আমরা খরচ করব কল্যাণমূলক কাজে, ফালিল ওয়ালিদাইনি, মা বাবার জন্য আমরা খরচ করব, সন্তান সন্ততির জন্য আমরা খরচ করব, ওয়াল আকরাবিন, নিকট আত্মীয় স্বজনের জন্য আমরা খরচ করব, ওয়াল ইয়াতামা, এতিমদের জন্য আমরা খরচ করব, ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য আমরা খরচ করব, ওয়াবনিস সাবিল, মুসাফিরদের জন্য আমরা খরচ করব। এজন্য এতিম যারা, এতিমদেরকে লালন পালন করবে, এতিমদের খোঁজখবর নিব। আম্মা বা'দু ফাকাদ ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ولا تعاونوا على الإثم والعدوان. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الہی بنا لو مجھے غبار مدینہ، الہی دکھا دے ہمیں روضہ
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله उपस्थित मुहतराम मुअज़्ज़ज़ हज़रत मुसल्लियान किराम दिगार हज़रत मुरब्बिन इज़्ज़ाम शुरुते अल्लाह सुब्हानहु व तआलार महान दरबारे असंख्य अगणित शुक्र যে মহান আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে অনুগ্রহ করে ভালোবেসে প্রতি জুমার নে এই জুমাও যথাসময়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আসতে পেরেছি সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারীমের 114খানা সূরা থেকে সূরাতুল মায়েদার 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে মানব সেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা হবে। আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমরা পড়ছি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল মায়েদার 2 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা সৎকর্ম এবং আল্লাহ ভীতির কাজে একে অপরের সহযোগিতা করো, প্রতিযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে অকল্যাণের কাজে তোমরা প্রতিযোগিতা করো না, কাউকে সহযোগিতাও করো না। এই হলো আয়াতে কারিমার সংক্ষিপ্ত তরজমা। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে বলেছেন সৎকর্ম, ভালো কাজের প্রতিযোগিতা করো। 2 নম্বর আল্লাহর ভয়, আল্লাহর ভয়ের ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতা করো। পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহের কাজে অন্যায়ের কাজে একে অপরকে সহযোগিতা করিও না। এই ব্যাপারে আবু দাউদ শরীফের 4144 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وآله وسلم إن الدين النصيحة। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যের কল্যাণ কামনা করাটাই হলো দ্বীন। অন্য মানুষের কল্যাণ চাওয়া, অন্য মানুষের উপকার করা, এই কল্যাণ কামিতাটাই হলো দ্বীন। সহিহ বুখারীর 57 নম্বর হাদিসে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির কাছে বায়াত গ্রহণ করলাম, আলা ইকামিস সালাত, যে আমরা নামাজ কায়েম করব, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করব, ওয়ান নুসহি লিকুল্লি মুসলিমিন, আর সমস্ত মুসলমানদের কল্যাণ কামনা করব। নামাজ কায়েম করব, যাকাত প্রদান করব, আর মুসলমানদের জন্য আমরা কল্যাণ কামনা করব। এই ব্যাপারে আমরা নবীজির থেকে বায়াত গ্রহণ করেছি। সহিহ মুসলিমের বর্ণনা 2699 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وسلم والله في عون العبد ما كان العبد في عون أخيه। নবীজি বলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ তার বান্দা বান্দিদেরকে সাহায্য করেন, সহযোগিতা করেন, যতক্ষণ বান্দা বান্দিরা তার ভাইয়ের সাহায্য করে, সহযোগিতা করে। যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান আরেকজন মুসলমানের সাহায্য করে, এক ভাই আরেক ভাইয়ের সাহায্য করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহও তাদেরকে সাহায্য করেন। এজন্য আমরা মানুষের কল্যাণ চাইব। আমরা মানুষের যে কাজ করলে মানুষের কল্যাণ হয়, মানুষের উপকার হয়, এমন কাজ আমরা দেখে দেখে করব। আজকে আমরা 10টা খাত সম্পর্কে আলোচনা করব। মানব সেবার 10টা খাত, 10টা জায়গায় আমরা মানব সেবা করতে পারব। 1 নাম্বার, এতিমদের প্রতিপালন করা, এতিমদের প্রতিপালন করা। 2 নাম্বার, বিধবাকে সহায়তা করা, বিধবাকে সহায়তা করা। 3 নাম্বার, নিঃস্ব দরিদ্র ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দান করা। 4 নাম্বার, প্রতিবেশী যারা প্রতিবেশীদের সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা। 5 নাম্বার, মানুষদেরকে করজে হাসানা দেওয়া, করজ দেওয়া, ঋণ দেওয়া। 6 নাম্বার, ত্রাণ বিতরণ করা অসহায় মানুষের মাঝে। 7 নাম্বার, রোগীর সেবা করা। 8 নাম্বার, শরণার্থীদের আশ্রয় দেওয়া এবং সাহায্য করা। 9 নাম্বার, মানুষদেরকে রক্তদান করা। 10 নাম্বার, সমাজ কল্যাণমূলক কাজ করা। এই 10টা খাতে আমরা মানব সেবা, যে শিরোনাম আমি আপনাদের সামনে পেশ করেছি, সে মানব সেবা সম্পর্কে আলোচনা করব এই 10টা খাতে। 1 নাম্বার, এতিমদের সহযোগিতা করা। বন্যার কারণে অনেক বাচ্চারা এতিম হয়ে গেছে। সন্তানগুলোকে মা বাবা একটা পাতিলার মধ্যে ভরে সন্তানকে বাসিয়ে দিয়েছে, কারণ মা বাপ বাঁচতে পারে নাই, এমন অসংখ্য নজির হয়েছে। পাতিলার মধ্যে দিয়ে বাসিয়েছে, যে যেভাবে পারে ছোট্ট মাসুম দুধের সন্তানটাকে পানির মধ্যে বাসিয়ে দিয়েছে, আর মা বাবের কোনো খবর নাই। বন্যার এই স্রোতের সাথে কখন মা বাবা শেষ হয়ে গেছে, বিলীন হয়ে গেছে, কেউ জানেও না। এজন্য অনেক এতিম সন্তানেরা এই বন্যার কারণে তারা তার মাকে হারিয়েছে, তারা তার বাবাকে হারিয়েছে। এই জন্য আমরা এতিমদেরকে সহযোগিতা করব। সূরা বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না, মা বাবার সাথে উত্তম আচরণ করবা, নিকট আত্মীয় প্রতিবেশীদের সাথে উত্তম আচরণ করবা, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, অভাবগ্রস্ত যারা, এতিম যারা, তাদের সাথে তোমরা সৎ আচরণ করবা, ভালো ভালো আচরণ তোমরা তাদের সাথে করবা, আর তোমরা তাদের জন্য খরচ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারার 215 নম্বর আয়াত, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা والمساكين وابن السبيل। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, মুশরিকরা আপনাকে বলে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, কিভাবে আমরা খরচ করব সেই কথা বলেন। কুল, আপনি বলে দিন, মা আনফাকতুম মিন খায়রিন, আমরা খরচ করব কল্যাণমূলক কাজে, ফালিল ওয়ালিদাইনি, মা বাবার জন্য আমরা খরচ করব, সন্তান সন্ততির জন্য আমরা খরচ করব, ওয়াল আকরাবিন, নিকট আত্মীয় স্বজনের জন্য আমরা খরচ করব, ওয়াল ইয়াতামা,
এতিমদের জন্য আমরা খরচ করব, ওয়াল মাসাকিন মিসকিনদের জন্য আমরা খরচ করব, ওয়াবনিস সাবিল মুসাফিরদের জন্য আমরা খরচ করব। এজন্য এতিম যারা, এতিমদেরকে লালন পালন করবে, এতিমদের খোঁজখবর নিব। বন্যার কারণে দেখা যায় বন্যা যখন শেষ হয়ে যাবে, এতিমদের সম্পদগুলো অনেক মানুষ সুযোগের সন্ধানে অসাধু মানুষেরা এতিমদের সম্পদগুলোকে লুটতরাজ করবে, এতিমদের সম্পদগুলো লুটতরাজ করবে। এই বন্যার পরবর্তীতে অনেক অসাধু মানুষেরা। সুতরাং সেক্ষেত্রে আমাদেরকে স্থানীয় যারা, তাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে করে এতিমদের কোনো সম্পদ কেউ আত্মসাৎ করতে না পারে। আজকে তো এমন একটা দেশে আমরা উপনীত হয়েছি, আসলেই যে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, এটা যারা বন্যায় কবলিত ওই সমস্ত এলাকায় গেলে বোঝা যায়। আমরা যারা ত্রাণ দিতে গিয়েছি, এই দুর্নীতিবাজদেরকে আমরা সেখানেও দেখেছি। কত বড় দুর্নীতিবাজ হলে বন্যায় মানুষেরা কাতরায়, মানুষের খাবার নাই, পরনের পোশাক নাই, মানুষের ঘর বাড়ি নাই, বন্যায় বাঁচতে বাঁচতে অনেকেই মারাও গেছে। আর ওই জায়গার ভিতরেও দুর্নীতি চলে, অনেকের মালগুলো আত্মসাৎ করে, এই ত্রাণের মালগুলোকে তারা আত্মসাৎ করে নিয়ে যায়। কেমন ধরনের বাংলাদেশ আমরা উপহার পেয়েছি। যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশ কোরআন দ্বারাতে পরিচালিত না হবে, ততক্ষণ পর্যন্ত এই দুর্নীতিগুলো বন্ধ করা যাবে না, ঠিক কিনা বলেন? এই দুর্নীতি বন্ধ করতে হলে এই দুর্নীতি বন্ধ করার একমাত্র হাতিয়ার হলো কোরআন আর নবীজির হাদিস। এই কোরআন হাদিস যখন সমাজের ভিতরে বাস্তবায়ন করবে, চোরের হাত যখন কেটে দিবে, যখন দর্শকদেরকে মৃত্যু দণ্ড দেওয়া হবে, তখন এই দেশে আর খুন খারাপি হবে না, এই দেশে দর্শনের শিকার হবে না, এই দেশের মানুষেরা চুরিতে লিপ্ত হবে না। আমার ভাইয়েরা, বলতে অবাক লাগে, এটা হলো আমার সোনার বাংলাদেশ। এই 16 বছরে আমরা এমন সোনার বাংলাদেশ পেয়েছি, যেই বাংলাদেশে ত্রাণ দিতে গেল, যারা ত্রাণ দিতে যায় তারাও নিরাপদ নয়, তাদের উপর হামলা করে, তাদের উপর আক্রমণ করে। আমাদের পাশের ডেমরা প্রায় 10 লক্ষ টাকার ত্রাণ নিয়ে রওনা হয়েছে। আমরাও একই সাথে ছিলাম, আমাদের ট্রাক একটু দেরি হওয়ার কারণে আমরা একটু পিছনে পড়ে গিয়েছিলাম। তখন তারা ফেনীর কাছাকাছি একটা জায়গায় গিয়া কমিউনিটি সেন্টার, সেখানে স্থানীয় কিছু লোক, তারা নিজেদেরকে যে কোনো দলের দাবি করতেছে, তাদের নাম আমি এখন নিলাম না। তারা বলতেছে, হুজুর আপনাদের বড় বড় ট্রাক, এগুলো আপনারা নিয়ে ভিতরে ঢুকতে পারবেন না, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, আগে আপনাদেরকে আপ্যায়ন করি, দুপুরের খাবারের ব্যবস্থা করব, আপনারা আপনাদের ট্রাক থেকে মালগুলো এখানে নামান, আমরা ছোট ট্রাকের ব্যবস্থা করে আমরা সহ থেকে মালগুলো, ত্রাণগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। উলামায়ে কেরাম সরল প্রাণ, তারা তাদের কথা বিশ্বাস স্থাপন করলো, কারণ ওই এলাকাতে গেছি আমরা মানুষদেরকে সহযোগিতা করার জন্য। আমরা চিন্তাও নাই যে মানুষেরা এভাবে আমাদের সাথে দুর্নীতি করবে। তারা এই মালগুলোকে গোডাউনের ভিতরে ঢুকাইলো। ঢুকানোর পরে হুজুররা ওলামায়ে কেরাম গেছে দুপুরের খাবার খাওয়ার জন্য, এর ভিতরে তারা ওই গুদামের ভিতরে তালা আটকাইয়া উধাও হয়ে গেছে। কত সোনার মানুষ! ওই দেশে বন্যা হবে না, হবে কোন দেশে? বন্যা হওয়ার পরেও যারা এ ধরনের লোভ সামলাইতে না পারে, তাহলে আল্লাহর গজব আসবে না? কি আসবে? কোনো খোঁজখবর নাই, উধাও হয়ে গেছে। এরপরে স্থানীয় ওই জায়গার চরমনার পীর সাহেব হুজুরের কিছু লোক, অর্থাৎ ইসলামী আন্দোলনের লোকদেরকে ডেকে তাদের কাছে বিচার দেওয়া হলো। তারাও ছিল সমাজের ভিতরে মোটামুটি পর্যায়ের, উপরে পর্যায়ের লোক, তাদের সামনে কথা বলা যায় না। এরপরে রিকোয়েস্ট করার পরে অল্প কিছু ত্রাণ দিছে, আর বলতেছে বাকিগুলো আমরা দিব না। চিন্তা করেন অবস্থাটা। তারা ঢাকা থেকে কষ্ট করে গেছে একদম নির্জন, যারা যেখানে ত্রাণ পৌঁছে নাই সেখানে ত্রাণ পৌঁছানোর জন্য, আর তারা আটকায় বলে আপনারা ঢাকা যান, আমরা এই ত্রাণগুলো ব্যবস্থা করব না। এই হলো আমাদের বাংলাদেশের দুর্নীতির এই হালত। তাহলে আমরা
মানব সেবা কাকে বলে? এটাকে কি মানব সেবা বলে? একজনে মানব সেবা করবে, আরেকজনকে বাধা প্রদান করবে। এগুলো আমাদের যতদিন পর্যন্ত বন্ধ না হবে ততদিন পর্যন্ত এই দেশে রহমতের আশা করা যায় না। আমার ভাইয়েরা, এই জন্যই বন্যার কারণে অনেক এতিমরা তার মা বাবা হারিয়ে যাওয়ার কারণে অসাধুরা, সমাজের লোকেরা এতিমদের হকগুলো বিনষ্ট করতে পারে, সেগুলো আমাদের চোখ কান খোলা রাখতে হবে। স্থানীয় যারা, তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, যারা এতিমদের হককে বিনষ্ট করে ফেলে, এতিমের সম্পদকে যারা আত্মসাৎ করে। সূরা নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইয়্যারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা এতিমের সম্পদগুলোকে ভক্ষণ করে অন্যায়ভাবে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা যেন তাদের পেটের ভিতরে আগুন ঢুকায় ফেলল। এতিমের সম্পদ আত্মসাৎ করার মানে হলো তারা যেন তাদের পেটের ভিতরে আগুন ঢুকাইল। ওয়াসায়াসলাউনা সাইয়্যারা, আর তারা অচিরেই লেলিহান জাহান্নামের আগুনে প্রবেশ করবে। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেও এতিমদের সম্পদকে আত্মসাৎ করেছিল বেঈমান আবু জাহেল। দুইটা এতিম সন্তান মানুষের দ্বারে দ্বারে গড়ে, আমার মা বাবা নাই, আবু জাহেল সম্পদগুলোকে আত্মসাৎ করেছে। আবু জাহেল হল সমাজের নেতা। বড় নেতা হওয়ার কারণে সাধারণ মানুষেরা আবু জাহেলের কাছেও যেতে পারে না। আবু জাহেলকে চোখ রাঙ্গাইবে দূরের কথা, আবু জাহেলের কাছেও যেতে পারে না। সমাজের বিভিন্ন লোকেরা এতিমদেরকে পরামর্শ দিল, আবু জাহেলের সামনে কেউ দাঁড়াইতে পারবে না। সুতরাং তুমি যদি নেই বিচার পেতে যাও, জলদি করে চলে যাও, রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর দরবারে চলে যাও। তার কাছ ছাড়া এই সমাজের ভিতরে কারো কাছ থেকে তুমি তোমার প্রাপ্য, তুমি তোমার হক ফিরে পাবে না। তুমি যদি তোমাদের অধিকার ফিরে পেতে চাও তাহলে নবীজি দরবারে চলে যাও, তিনিই পারবেন আবু জাহেল থেকে তোমাদের সম্পদগুলোকে উদ্ধার করে দিতে। এতিম সন্তান বিশ্বনবী দরবারে চলে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা নাই, আমাদের সম্পদগুলোকে আবু জাহেল আমাদের সম্পদগুলোকে আত্মসাৎ করেছে। কিছুদিন লালন পালন করেছে, এরপরে আমাদের সব সম্পদগুলোকে আত্মসাৎ করেছে। আমাদের সম্পদগুলোকে আপনি উদ্ধার করে দেন। রাহমাতুল লিল আলামিন সাহাবী ইকরামদেরকে সাথে নিয়ে আবু জাহেলের কাছে চলে গেলেন। আবু জাহেলের কাছে গিয়া বলেন, এতিমদের সম্পদ নাকি আপনার কাছে ফিরাইয়া দেন। আবু জাহেল বলে, মুহাম্মদ একটু অপেক্ষা করম, আমি ফিরিয়ে দিতেছি। গড়ের ভিতরে যাইয়া এতিমের সম্পদগুলোকে, হকগুলোকে ফিরাইয়া দিলাম। এবার পাতি নেতা যারা আছে, বড় নেতা যখন ধরাশয় হয়ে যায় তখন পাতি নেতারা আর কোথায় যাবে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করে। এখন পাতি নেতারা আইসা দৌড়াইয়া বসের কাছে বলে, বস সর্বনাশ, মুহাম্মদের কাছে আপনি সিলিন্ডার করে ফেলাইলেন। মুহাম্মদ বলল আর আপনি দিয়া দিলেন, কামরা করলেন কি? আবু জাহেল ডাক দিয়া বলে, আমার সাথী সঙ্গীরা শোনো, মুহাম্মদ বলেছে এই জন্যই দিয়েছি, বিষয়টা এমন না। মুহাম্মদ যখন আমার কাছে এসে বলল এতিমের হকগুলো, সম্পদগুলো দিয়ে দাও, তখন আমি লক্ষ্য করে দেখলাম অদ্ভুত একটা প্রাণী, যার এক পাশ হলো আকাশ আর এক পাশ হলো জমিনে, হা করে আমার দিকে তাকায় আছে আর বলতেছে, ভিন্ন কোনো জবাব দিবে তোকে খেয়ে ফেলবো, জলদি করে এতিমের হকগুলো দিয়ে দাও। ওই অদ্ভুত প্রাণীর ভয়ের কারণে আমি সম্পদগুলো দিয়েছি, মুহাম্মদের ভয়ে সম্পদগুলো দেই নাই। এই জন্য
এতিমদের সম্পদগুলোকে বক্ষণ করা যাবে না, বরং এতিমদেরকে আমাদের সহযোগিতা করতে হবে, এতিমদেরকে আমাদের লালন পালন করতে হবে। এতিমদেরকে যদি আমরা লালন পালন করি, আমরা পুরস্কার হিসাবে কি পাব? সহিহ বুখারীর বর্ণনা 5304 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিস-সাবাবাতি ওয়াল ওয়ুসতা ওয়া ফাররাজা বাইনাহুমা শাইআম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদেরকে যারা সহযোগিতা করবে, এতিমদেরকে যারা লালন পালন করবে, তাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীজি তার হাতের আঙ্গুলের তর্জনী এবং মধ্যম আঙ্গুল দিয়া নবীজি ইশারা করে বুঝাইয়া দিলেন, যারা এতিমদেরকে লালন পালন করবে আমি এবং তারা পাশাপাশি জান্নাতে বসবাস করব। সুবহানাল্লাহ। আমি নবীর সাথে তারা জান্নাতে বসবাস করবে যারা এতিমদেরকে লালন পালন করবে। মুসনাদে হামাদির বর্ণনা 1905 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান দাম্মা ইয়াতীমান বাইনা আবওয়াইহি মুসলিমাইনি ইলা তাআমিহি ওয়া শারাবিহি হাত্তা ইয়াস্তাগনি আনহু ওয়াজাবাত লাহুল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এতিমদেরকে, মুসলমান এতিমদেরকে খাবার পানীয় দিবে এবং তারা স্বয়ং সম্পূর্ণ হওয়া পর্যন্ত, স্বাবলম্বী হওয়া পর্যন্ত যারা তাদেরকে লালন পালন করবে, খাবার পানাহার করাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত লালন পালনকারীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। এতিমদেরকে লালন পালনকারীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব করে দেন। তাহলে আমরা এই বন্যার কারণে যে সমস্ত এতিমরা কষ্টে নিমজ্জিত, তাদেরকে আমরা সহযোগিতা করব। 2 নম্বর, যারা বিধবা, বিধবাদেরকে আমরা সহযোগিতা করব। এই বন্যার কারণে অনেক মারা বিধবা হয়ে গেছে, স্বামী কোথায় চলে গেছে কোনো খবর নাই, স্বামী এন্তেকাল করেছে, স্বামীর মৃত্যু হয়ে গেছে। এই সমস্ত বিধবা যারা, তাদেরকে দেখে দেখে সহযোগিতা করতে হবে। অনেক খবরে মনে এসেছে এমন বিধবারা কষ্ট করতেছে। সহিহ বুখারীর বর্ণনা 5353 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وآله وسلم الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা বিধবাদেরকে, মিসকিনদেরকে সহযোগিতা করবে, সাহায্য করবে, তারা জিহাদের ময়দানে জিহাদ করলে যে সব হতো, বিধবা অসহায়দেরকে সাহায্য করার কারণে জিহাদের ময়দানে জিহাদ করার সব তাদের আমলনামা দিয়ে দেন। সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে জিহাদ করলে যে সব পাইতাম, বিধবাদেরকে, অসহায়দেরকে যদি আমরা সহযোগিতা করি, আল্লাহ পাক আমাদের আমলনামায় জিহাদের সওয়াব দিয়ে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহসিবুহু ক্বালা ইয়াশুকুল কানাবিয়্যু কাল কাইমি লা ইয়াফতুরু ওয়া কাস-সাইমি ওয়া লা ইফতিরু। বর্ণনাকারী বলেন, আমার মনে হয় নবীজি এই কথাও বলেছেন, যারা এতিমদের, যারা অসহায়দেরকে, বিধবাদেরকে সহযোগিতা করবে, তারা সারা রাত দাঁড়াইয়া সালাত আদায় করলে আর সারা বছর রোজা রাখলে যে সব হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামায় সেই সব দান করে দেন। সুবহানাল্লাহ। এজন্য বিধবা যারা, তাদের খোঁজ খবর নিব, বিধবাদেরকে আমরা সহযোগিতা করব। 3 নম্বর হলো নিঃস্ব যারা, দরিদ্র যারা, ক্ষুধার্ত যারা, তাদেরকে আমরা খাদ্য দান করব। অনেকাংশে দেখা যায় ত্রাণ বিতরণ করতে যাইয়া দেখেছি ওলামায়ে কেরামদের কোনো অভাব নাই,
অনেক মাদ্রাসা থেকে ত্রাণ বিতরণের জন্য গিয়েছেন, ওলামায়ে কেরাম ত্রাণ বিতরণ করার জন্য মাদ্রাসার ছাত্ররা গিয়েছেন। ওখানে গেলে আপনারা বুঝতে পারবেন যে সমাজ সংস্কারের জন্য ওলামায়ে কেরামদের অবদান কতটুকুন, সমাজের অসহায়ের লোকদের পাশে কারা বেশি দাঁড়ায়, আপনারা অবশ্যই সেখানে গেলে বুঝতে পারবেন। অত্র এলাকার ভিতরে আপনারাই নিজেদের দিকে লক্ষ্য করে দেখুন, কয়জন মানুষ আমরা তাদের পাশে দাঁড়াইতে পেরেছি, কয়জন মানুষ আমরা নিজেরা একবেলা না খেয়ে তাদের খাবারের ব্যবস্থা করেছি। খুঁজলে পাওয়া যাওয়াটা বড় দুষ্কর। ওলামায়ে কেরাম অনেক সময় দেখা যায় নিজেদের পকেটের টাকা দেখা যায় বিভিন্ন জায়গা থেকে তারা ঘুরে ঘুরে মানুষদের কাছ থেকে ত্রাণ সংগ্রহ করে, এরপরে তারা গিয়েছেন, অনেক সময় দেখা যায় তারা খাবারও ঠিক মতো খায় নাই। আমরা গিয়েছি, আমরা যতক্ষণ পর্যন্ত রয়েছি, কারণ ওখান থেকে টাকা খরচ হবে সেই চেষ্টা আমরা সচরাচর করি নাই। কিন্তু দেখা যায় অনেকেরাই ত্রাণ দিতে গিয়েছে নাকি তারা আনন্দ ফুর্তি করার জন্য গিয়েছে, এটা বলা বড় মুশকিল। কারণ সেখানে গিয়ে ধুমধাম এই ত্রাণের টাকা খরচ করে তারা খাইতেছে। তাহলে আমি যে অসহায়ের জন্য সহযোগিতা করলাম, অর্ধেক তো আমি আমার নিজের পেটের ভিতরে ঢুকায় ফেললাম। আমরা তো সেখানে ঘোরাঘুরির জন্য যাই নাই, সেখানে আমরা গিয়েছি গরিবদেরকে সহযোগিতা করার জন্য। সুতরাং এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যাদের দ্বারাতে আমরা ত্রাণ পাঠাবো, কাদেরকে দিতেছি, তারা কি সমাজের ভিতরে বিশ্বস্ত কিনা, এই সমস্ত লোক দেখেই ত্রাণ দিতে হবে, নতবা আপনার ত্রাণগুলো বিফলে চলে যাবে। আমার ভাইয়ারাম, এই জন্য নিঃস্ব দরিদ্র ক্ষুধার্ত যারা, তাদেরকে খাদ্যের ব্যবস্থা আমাদেরকে করে দিতে হবে। সূরা বালাদের 14 থেকে 16 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আও ইতআমু ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। আলামিন বলেন, যারা দুর্ভিক্ষে নিক্ষিপ্ত হয়েছে তাদেরকে তোমরা অন্ন দান করো, এতিম যারা তাদেরকে সহযোগিতা করো, আও মিসকিনান যা মাতরাবা, অসহায় যারা ধুলায় দূষিত হয়ে গেছে তাদেরকে তোমরা সাহায্য সহযোগিতা করো। কারণ হলো যারা তাদেরকে সাহায্য সহযোগিতা করবে না, দুঃখী মানুষের পাশে দাঁড়াবে না, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা মুদ্দাসিরের 42 থেকে 44 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, কেন তোমরা জাহান্নামে এসেছ? জাহান্নামীরা বলবে, আমরা নামাজ পড়ি নাই এবং যারা অসহায় তাদেরকে সাহায্য করি নাই, যারা সমাজের ভিতরে খাদ্য পায় নাই তাদের মুখে আমরা খাবার পৌঁছে দেই নাই, অনাহারীদেরকে খাবার খাওয়াই নাই, আর নামাজ পড়ি নাই, এই জন্য আমরা জাহান্নামের আগুনে এসেছি। সুতরাং যারা এতিম অসহায় নিঃস্বদেরকে খাবার পৌঁছাবে না, তাদেরকে সামর্থ্য থাকার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। 4 নম্বর মানব সেবা হলো, যখন কোনো মানুষ রোগে আক্রান্ত হয়ে যায় তখন তাদেরকে সাহায্য সহযোগিতা তাদেরকে দেখতে যাওয়া। তিরমিজি শরীফের বর্ণনা 2737 নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه وسلم للمؤمن على المؤمن 6 خصال। একজন মুসলমান আরেকজন মুসলমানের 6টা হক রয়েছে। ইয়াউদুহু ইদা মারিদা, যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যাবে তাকে দেখতে যাবে। ওয়াশাদুহু ইদা মাতা, আর যখন ইন্তেকাল করবে তখন তার জানাজায় পড়ার জন্য যাবে, জানাজায় অংশগ্রহণ করবে। ওয়াজিবুহু ইদা দাআহু, যখন তাকে দাওয়াত দিবে তখন তাদের দাওয়াতে শামিল হবে, দাওয়াত গ্রহণ করবে।
ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখন কারো সাথে মোলাকাত হবে তখন সালাম দিবে। ওয়ায়ুশাম্মিতুহু ইযা আতাসা, আর যখন তারা হাসি দিবে তখন হাসির জবাব দিবে। হাসির জবাবে আলহামদুলিল্লাহ যদি কেউ বলে, ইয়ারহামুকাল্লাহ বলবে। ওয়ায়ুনসাহু লাহু ইযা গাবা ওয়া শাহিদা, অবস্থিত অনুপস্থিত যারা আছে তাদের কল্যাণ কামনা করবে, তাদের জন্য কল্যাণের দোয়া করবে, কল্যাণের কামনা করবে। এই ছয়টি হলো একজন আরেকজনের হক, একজন মুসলমান আরেকজন মুসলমানের হক। এই হকগুলো, অধিকারগুলো অবশ্যই আদায় করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা 5373 নম্বর হাদিসের বর্ণনা, কোনো ব্যক্তি যখন অসুস্থ হয়ে যায় তখন তাকে দেখতে যাওয়া। নবীজি বলেন, আতইমুল জাইআ, তোমরা ক্ষুধার্তকে খাবার খাওয়াও। ওয়াউদুল মারিদা, আর অসুস্থ ব্যক্তিদের সেবা করো। ওয়াফুকুল আনিয়া, আর তোমরা বন্দী ব্যক্তিকে মুক্ত করে দাও। ক্ষুধার্তকে খাবার খাওয়াও, রোগীদেরকে দেখতে যাও, আর যারা বন্দী থাকে বন্দীদেরকে তোমরা মুক্ত করে দাও। 5 নম্বর হক, 5 নম্বর মানব সেবা হলো প্রতিবেশী যারা, প্রতিবেশীদের সাথে সদ আচরণ করা, প্রতিবেশীদের খোঁজ খবর নেওয়া। দেখা যায় নিজেরা ভালো খাচ্ছে, প্রতিবেশীরা ঠিক মতো চলতে পারে না, খাইতে পারে না, পরিধান করার মতন পোশাকও নাই, দেখা যায় থাকার মতন ভালো একটা ঘরও নাই। আমি তো বেশ ভালো আছি, প্রতিবেশীদের খোঁজ খবর নেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর 6015 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা যালা জিবরিলু ইউসিনি বিল জার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে যতবার জিবরাইল আগমন করেছেন ততবার আমাকে বলেছেন যেন আমি প্রতিবেশীদের খোঁজখবর নেই, প্রতিবেশীদের হক আদায় করি। যতবার আমার কাছে জিবরাইল এসেছে ততবার আমাকে প্রতিবেশীদের খোঁজখবর নেওয়ার কথা বলেছেন। হাত্তা দানান্তু আন্নাহু সাইওয়াররাসুহু, আমার এমন ধারণা হয়েছে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রতিবেশীদের উত্তরাধিকারী বানায়া দেন, প্রতিবেশীদেরকে যেন আমার উত্তরাধিকারী বানায়া দেন, এমনটা আমার কাছে মনে হয়েছে। এত পরিমাণ জিবরাইল বারবার আমাকে প্রতিবেশীদেরকে খোঁজখবর নেওয়ার কথা বলেছেন, প্রতিবেশীদেরকে সহযোগিতা করার জন্য বলেছেন। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ মুসলিমের 46 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কসম খাইলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। 3 বার নবীজি আল্লাহর শপথ খেয়ে বলেন, তোমরা মুমিন হতে পারবা না, তোমরা মুমিন হতে পারবা না, তোমরা মুমিন হতে পারবা না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর কারা মুমিন হতে পারবে না? ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত যার অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ না থাকবে, প্রতিবেশীরা তার অনিষ্টতা থেকে নিরাপদ না থাকবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আমার দাপট আছে, শক্তি আছে বলে প্রতিবেশীদেরকে কষ্ট দেই, যতক্ষণ পর্যন্ত আমার হাতে প্রতিবেশীরা নিরাপদ না থাকবে ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যেতে পারবো না। সিলসিলাতুস সহিহা নামীয় গ্রন্থের ভিতরে 149 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে, নবীজি বলেন, লাইসাল মুমিনু আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জানবিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দেখা যায় প্রতিবেশীরা কষ্টে দিন কাটায়, ক্ষুধার্ত অবস্থায় থাকে, আর পাশের লোকেরা উদর পূর্তি করে খাবার খায়, প্রতিবেশীরা ক্ষুধার্তে কষ্ট করে। যতক্ষণ পর্যন্ত ক্ষুধার্ত ব্যক্তিদের ক্ষুধা নিবারণ না করবে ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না, মুমিন হতে পারবে না। এজন্য প্রতিবেশী যারা ক্ষুধার্ত, প্রতিবেশী যারা অসহায়, তাদের খোঁজ খবর আমাদেরকে নিতে হবে। 6 নম্বর হলো
করজে হাসানা দেওয়া, মানুষদেরকে করজ দেওয়া, ঋণ দেওয়া। অনেকে চিন্তা করে হুজুর ঋণ যে দিব, ঋণ দেওয়ার পরে তো মাশাআল্লাহ এটাকে নিজের গনিমত মনে করে দেওয়ার খবর থাকে না। এমন মনে হয় আপনাদের এলাকাতে নাই যে ঋণ দিছেন এরপরে আর ঋণ দেওয়ার খবর থাকে না। এমনটা করা যাবে না। যারা ঋণ গ্রহণ করবে তাদেরকেও তাদের মনটাও সলিড থাকতে হবে, তাহলে যিনি ঋণ দিবেন তিনি ঋণ দিতে পারবেন, সহযোগিতা করতে পারবেন। তবে যারা কর্জে হাসানা দিবেন, যারা অসহায় মানুষদেরকে ঋণ দিবেন, দেখা যায় বন্যার কারণে অনেক ব্যবসায়ী যারা তাদের ব্যবসায় ধস নেমে গেছে, ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে যদি তাদের পুঁজি তো একেবারে শেষ হয়ে গেছে, কিছু পুঁজি দেওয়া যদি তাদেরকে ব্যবসার জন্য সহযোগিতা করা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেন। ইবনে মাজার বর্ণনা 2430 নম্বর হাদিসের বর্ণনা, সহিহ ইবনে হিব্বানের 5040 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইউকরিদু মুসলিমান করদান মাররাতাইনি ইল্লা কানা কা সাদাকাতিহা মাররাতান। কোন ব্যক্তি যখন তার কোনো ভাইকে দুইবার ঋণ প্রদান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একবার আল্লাহ রাস্তায় দান করলে যে সব হতো, তার আমল নামায় দান করার সব দান করেন। সুবহানাল্লাহ। দুইবার ঋণ দিব, ঋণ দেওয়ার কারণে একবার ঋণদাতাকে আমি যতটুকু আমি ঋণ প্রদান করব ঋণগ্রস্ত ব্যক্তিকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সাদাকার সওয়াব পেয়ে যাব। অন্য বর্ণনায় এসেছে, মুসনাদে হামাদির বর্ণনা 3911 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وسلم إن السلف يجري مجرى شطر الصدقة। কোন ব্যক্তি যদি, কোন নিঃস্ব অসহায় ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি ঋণ প্রদান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় দান সদকা করলে যে সব হতো, দান সদকার আমল নামায় তার সেই সম পরিমাণ সব দেয়া দেন। সুবহানাল্লাহ। আপনি ঋণ প্রদান করলে আপনার আমল না, আপনি তো ঋণ দিলেন কিছুদিন পরে পাইবেন, কিন্তু আপনার আমল নামে আল্লাহ পাক এই ঋণ দেওয়ার কারণে আল্লাহ পাক আমল নামায় সদকার সওয়াব দিয়ে দেন। তাবরানী শরীফের বর্ণনা 3498 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু করদিন সাদাকা। প্রতিটা করজই হলো সাদাকা, প্রতিটা ঋণ দেওয়াটাই হলো সাদাকা। এবার আসুন 7 নম্বর, বিভিন্ন জায়গায় বন্যায় যখন মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়ে যায় বা কোথাও অগ্নি সংযোগের কারণে, আগুন লাগার কারণে মানুষেরা অসহায় হয়ে যায়, তখন তাদের মাঝে ত্রাণ বিতরণ করাম। সহিহ মুসলিমের বর্ণনা 2693 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া। কোন ব্যক্তি যদি কোনো বিপদগ্রস্ত ব্যক্তির কোনো একটা বিপদ যদি কোনো ব্যক্তি দূর করে দেয়, নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমুল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি যদি বিপদে পড়ে যায়, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার বিপদ মুসিবত দূরীভূত করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার কোনো মানুষের বিপদ আমি দূর করব, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমার বিপদ দূর করে দিবেন। আবু দাউদ শরীফের বর্ণনা 4946 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وسلم من يسر على معسر يسر الله من يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة। এই দুনিয়াতে, এই পার্থিব দুনিয়ার জমিনে কোনো ব্যক্তির দুঃখ কষ্ট যদি আমি দূর করে দেই, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দুঃখ কষ্টগুলো দূর করে দিবেন। এজন্য এই দুনিয়াতে যখনই কোথাও মানুষ বিপদে পড়ে যাবে, অসহায়দেরকে আমরা ত্রাণ দিব, তাদেরকে আমরা সহযোগিতা করব। 8 নম্বর,
কোনো শরণার্থীকে আশ্রয় দেওয়া, কোনো শরণার্থীকে সাহায্য করা, সহযোগিতা করা। কোনো ব্যক্তি দেখা যায় এলাকা থেকে বিতাড়িত হয়ে গেছে, তার উপরে জুলুম করা হয়েছে, মাজলুম কোনো ব্যক্তিকে যদি আমরা আশ্রয়ের ব্যবস্থা করে দেই, যেমন আমরা রোহিঙ্গাদেরকে আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছিলাম, পাশের দেশ থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছিল, তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করেছি। আমাদের এই বাঙালিরা আমরা তাদেরকে ঘর করে দিয়েছি, তাদের সব কিছুর ব্যবস্থা করেছি। এগুলোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল নামায় কি সওয়াব দান করেন দেখুন। আবু দাউদ শরীফের বর্ণনা 4941 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই। আজকে দুনিয়াবাসী কারো উপর যদি আমরা দয়া করি, অনুগ্রহ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থাৎ আকাশের মালিক আমাদের উপরে সাহায্য করবেন, রহম করবেন। আমরা যদি দুনিয়াবাসীর উপরে রহম করি, আসমানওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে সাহায্য করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহযোগিতা করবেন। সহিহ বুখারীর বর্ণনা 7372 নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه وآله وسلم لا يرحم الله من لا يرحم الناس। যতক্ষণ পর্যন্ত কোন মানুষের উপরে রহম না করবে, দয়া না করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর দয়া করবেন না। আমি যদি কোনো মানুষের উপরে রহম না করি, অনুগ্রহ না করি, অনুকম্পা না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর দয়া করবেন না, আমার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করবেন না। তাহলে 9 নম্বর মানব সেবার ভিতরে 9 নম্বর খাত হলো মানুষদেরকে রক্তদান করা। মানুষদেরকে রক্তদান করা, দেখা যায় মেডিকেলে মানুষ রক্তক্ষরণ হয়েছে, রক্ত না দিলে তাকে বাঁচানো যাবে না, তার চিকিৎসা করা যাবে না। এই জন্য আমার গ্রুপের সাথে যদি রক্ত মিলে যায় তাহলে আমি তাদেরকে রক্তদান করব। অনেকেই চিন্তা করে এত ভালো ভালো জিনিস খাওয়ার পরে আমার শরীরে রক্ত তৈরি করলাম আর এই রক্তটাই আরেকজন মানুষদেরকে দিয়ে দেব, এটা কেমন করে হয়? চিকিৎসা বিজ্ঞান বলে, আপনি যদি আপনার দৈহিক এই রক্ত যদি মানুষকে নাও দেন, এমন একটা পর্যায়ে চলে আসবে আপনার এই রক্তটা বিষাক্ত হয়ে যায়। এই রক্তটা বিষাক্ত হয়ে যায়, অটোমেটিক এই রক্ত আর রক্ত তখন থাকে না। এইভাবে যদি আমি মানুষদেরকে আমার এই রক্তটাকে নষ্ট না করে যদি আমি মানুষদেরকে দান করি, মানুষদেরকে রক্ত দান করি, তাহলে তো আমি সওয়াবটা পেয়ে গেলাম। এজন্য কোনো মানুষ যখন রক্তের প্রয়োজন হয় তখন আমি তাকে রক্ত দিয়ে সহযোগিতা করব, তাকে রক্তদান করব। 3 মাস পর পর আমি রক্ত দিতে পারবো বা 4 মাস পর পর আমি রক্ত দিতে পারবো। তখন নতুন রক্ত জন্ম হয়, পুরাতন রক্তটা নষ্ট হইয়া মানুষদের নতুন রক্ত জন্ম হয়। এখন আমি যদি পুরাতন রক্তটা যদি আরেকজন মানুষদেরকে আমি দান করি, আমার শরীরের কোনো ব্যাঘাত ঘটবে না, বাকি আমার রক্তটাও স্বচ্ছ থাকবে, আমার রক্তটা পরিষ্কার থাকবে। আমার ভাইয়ারাম, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল মায়েদার 32 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাস জামিআ। কোন ব্যক্তি যদি কারো প্রাণকে বাঁচাইল, রক্তের প্রয়োজন হইল, রক্ত দিয়া কারো প্রাণ বাঁচাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটা প্রাণীর প্রাণ বাঁচালো মানে সে যেন দুনিয়ার সমস্ত মানুষের প্রাণ বাঁচায় দিল। এজন্য আমরা রক্তদান করব, রক্তদান কর্মসূচি আমরা পালন করব। দেখা যায় অনেক জায়গায় অনেক ভাইয়ারায় রক্তের গ্রুপ খুলে রক্তদান করে, আমরা ওই সমস্ত মানুষের সাথে আমরা অ্যাড হয়ে যাব যাতে সময় মতো মানুষদেরকে আমরা রক্তদান করতে পারি। তবে সাবধান, এই রক্ত কিন্তু বিক্রি করবেন না। মানুষের অঙ্গ বা মানুষের অংশ বিশেষ এগুলো বিক্রি করা যাবে না, এগুলো আল্লাহর দেওয়া জিনিস, এগুলো বিক্রি করাও হারাম।
অনেকে কিডনি বিক্রি করে, চোখ বিক্রি করে, এগুলো বিক্রি করা জায়েজ হবে না। রক্ত বিক্রি করা এগুলো জায়েজ হবে না। এই জন্য আমরা রক্ত বিক্রি করব না, বরং আমরা রক্ত দান করব। 10 নম্বর হল মানুষদেরকে সহযোগিতা করার জন্য সাংগঠনিকভাবে সাহায্য করা, সাংগঠনিকভাবে দলবদ্ধ হওয়া, দলবদ্ধ হয়ে সমাজ কল্যাণমূলক কাজে মানুষদেরকে সহযোগিতা করা। দেখা যায় অনেক জায়গায়তে বিভিন্ন সংগঠন, ওই সংগঠন থেকে মানুষদেরকে সহযোগিতা করা হয়। আপনি একা মানুষদেরকে যতটুকু সহযোগিতা করতে পারবেন, যদি সম্মিলিতভাবে যদি চেষ্টা করেন, তাহলে এর চাইতে আরও বেশি সহযোগিতা করতে পারবেন। যার কারণে আল্লাহর নবী, বিশ্ব নবী, মহানবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, তখন তিনি হেল্পফুল ফজল নামে একটি সামাজিক সংগঠন তিনি গঠন করলেন। ওই সংগঠনের মধ্যে যুবকদেরকে নবীজি একত্র করলেন। যুবকদেরকে একত্র করে সমাজের মানুষদেরকে সহযোগিতা করার জন্য, সমাজ সংস্কার করার জন্য, সমাজের কল্যাণমূলক কাজ করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উদ্বুদ্ধ করলেন। এজন্য যে সমস্ত সংগঠনগুলো রয়েছে, এই সংগঠনগুলোর সাথে আমরা অ্যাড হয়ে যাব। আবার এমন কোনো সংগঠনে অ্যাড হব না যেই সমস্ত সংগঠনগুলো সম্মিলিতভাবে ইসলামের বিরুদ্ধে কাজ করে, সমাজের বিরুদ্ধে কাজ করে, এই সমস্ত সংগঠনে আমাদেরকে যুক্ত হওয়া যাবে না। যেই সমস্ত সংগঠনের ছেলেরা, যুবকরা মানুষদেরকে সহযোগিতা করে, এতিমদেরকে সহযোগিতা করে, সমাজ কল্যাণমূলক কাজে সহযোগিতা করে, এই সমস্ত সংস্কারমূলক সমাজ কল্যাণ ওই সেবাদানকারী সংগঠনের সাথে আমরা সম্পৃক্ত হব, আমাদের সন্তানদেরকে সম্পৃক্ত করাবো, আর তাদেরকে আমরা সহযোগিতা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে সমাজের ভিতরে বিপ্লব এনেছিলেন। এই হিলফুল ফজল সংগঠনের মাধ্যমে সমাজের ভিতরে বিপ্লব এনেছিলেন। সমাজের অসহায় দুঃখী মানুষেরা এই সংগঠন থেকে সেবা পেয়েছিলেন। এই জন্য আমরাও এই সমাজের লোকদেরকে নিয়ে, সমাজের যুবকদেরকে নিয়ে সমষ্টিগতভাবে আমরা যুব সমাজ হোক, যুব কল্যাণ হোক, যে কোনো সংগঠন আমরা গঠন করে এর মাধ্যমে আমরা একত্র হয়ে আমরা যখন সমাজটাকে বিনির্মাণের জন্য চেষ্টা করব, তখন সমাজের ভিতরে অসহায় থাকবে না, সমাজের ভিতরে দুঃখী থাকবে না, সমাজের ভিতরে মানুষেরা না খেয়ে মরবে না, পথে পথে মানুষেরা ঘুরবে না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে সম্মিলিতভাবে চেষ্টা করে মানুষদেরকে সহযোগিতা করা। সুতরাং যারা বন্যার্থ রয়েছে তাদেরকে আমরা সহযোগিতা করব। 4টা স্তরে আমরা তাদেরকে সহযোগিতা করব। অন্ন দান করব, তাদের খাবারের প্রয়োজন খাবার দান করব। এতদিন পর্যন্ত মানুষেরা শুকনা খাবার দিয়েছে। শুকনা খাবার মানুষেরা কতক্ষণ খেতে পারে? যতক্ষণ পর্যন্ত মানুষেরা পানির ভিতরে আটকা থাকে। আর যখন মানুষেরা বিভিন্ন জায়গায় যখন তাদেরকে একত্রিত করে, ওই পানি থেকে যখন তাদেরকে একত্র করে, তখন তাদের আর শুকনা খাবার তাদের পছন্দ হয় না। এজন্য দেশবাসী যারা এখন ত্রাণ দিবে তাদের উচিত হলো এখন আর শুকনো খাবার না দিয়ে তাদেরকে ভারী খাবারের ব্যবস্থা করা। 2 নম্বর, তাদের জন্য কাপড়ের ব্যবস্থা করা, বস্ত্রের ব্যবস্থা করা। আলহামদুলিল্লাহ, আমরা ত্রাণের ভিতরে যেমনি খাবারের ব্যবস্থা করেছি, তেমনি পোশাকের ব্যবস্থাও আমরা করেছি। এখনও দেখা যায় আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় দান না করব ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ মুত্তাকি হতে পারবো না। তাহলে আমরা কাপড়ের ব্যবস্থা করব। 3 নম্বর, বাসস্থানের ব্যবস্থা করা। দেখা যায় অনেকের ঘর বাড়িগুলো উড়িয়ে নিয়ে গেছে, অনেকের ঘর বাড়িগুলো নাই, আশ্রয় কেন্দ্রে তারা অবস্থান করতেছে। এখন আশ্রয় কেন্দ্রে আর কতদিন থাকবে? তাদের ঘর বাড়ির প্রয়োজন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ভিতরে যতগুলো সংস্থা রয়েছে সমস্ত সংস্থার ভিতরে প্রশংসামূলকভাবে কাজ করছে আসুন্নাহ ফাউন্ডেশন। আসুন্নাহ ফাউন্ডেশন বরাবরের নেই
এর আগেও আমরা দেখেছি যেই সমস্ত সহযোগিতা তারা করেছে এবং এখনও যারা করতেছে। সুতরাং আস-সুন্নাহ ফাউন্ডেশন এটা একক কোনো সংগঠন না, এটা সম্মিলিতভাবে সারা বিশ্বের লোকেরা এখানে সহযোগিতা করতেছেন। এখন দেখা যায় আমরা ওই ত্রাণের জন্য সেখানে যেতে পারবো না, আস-সুন্নাহ ফাউন্ডেশনের ওয়েবসাইট আছে, সেখানে আমরা 1 টাকা থেকে শুরু করে আমরা যত টাকা আমাদের ইচ্ছা আমরা দান করতে পারবো, কারণ তাদের দানগুলো, তাদের সহযোগিতাগুলো সঠিক জায়গায় পৌঁছে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ সাহেব তিনি নিজে সেখানে গিয়ে আমরা দেখেছি, সেখানে গিয়া তিনি খোঁজখবর নিচ্ছেন, যেখানে ত্রাণ পাওয়ার উপযুক্ত সেখানে ত্রাণ বিতরণ করছেন, যেখানে যাওয়া সম্ভব নয় সেনাবাহিনীর সাহায্যে তিনি ত্রাণ পৌঁছে দিয়েছেন এবং তাদেরকে তিনি আশ্বাস করেছেন প্রায় 5,000 যাদের বাড়িঘর নাই, বাড়িঘর হারিয়েছে, তাদেরকে বাড়িঘরের ব্যবস্থা করে দিবেন। সুতরাং সমাজের ভিতরে এই সমস্ত সংগঠন যেগুলো রয়েছে মানুষদের পাশে দাঁড়ায়। আমাদের আলহামদুলিল্লাহ একটা সংস্থা রয়েছে, নূরে মদিনা মানব কল্যাণ সংস্থা। সেই সংস্থা হলো আমাদের সংগঠন, আমি নিজেও সেখানে আছি, দায়িত্বে আছি। এভাবে যে সমস্ত সংগঠনগুলো রয়েছে, সংস্থাগুলো রয়েছে, এই সংস্থার মাধ্যমে যখন আমরা সাহায্য করব, সহযোগিতা করব, আমাদের অনুদানগুলো, আমাদের সাহায্যগুলো জায়গায় পৌঁছে যাবে। তাহলে 3 নম্বর আমরা বাসস্থানের ব্যবস্থা করব। 4 নম্বর হলো আমরা তাদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করব। দেখা যায় তারা অনেকেই কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছে, আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করব। এই 4টা জিনিসের ব্যবস্থা আমরা করব। অন্নের ব্যবস্থা করব, বস্ত্রের ব্যবস্থা করব, বাসস্থানের ব্যবস্থা করব, তাদের চিকিৎসার ব্যবস্থা করব। এই 4টা জিনিসের ব্যবস্থা এখন আমরা করব। আমরা কিয়ামতের ময়দানে যখন আমরা বিপদগ্রস্ত হয়ে যাব, যখন বিপদে পড়ে যাব, যখন আমাদের কেউ আপন থাকবে না, মা আমাদের আপন থাকবে না, বাবা আমাদের আপন থাকবে না, আত্মীয় স্বজন কেউ আপন থাকবে না, আমাদের এই কাজগুলোকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নাজাত দিয়ে দিতে পারেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই তার ভাই থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে, বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, সন্তান তার মা বাবা থেকে পলায়ন করবে, বন্ধু তার বন্ধু থেকে পলায়ন করবে। সেই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলোকে লক্ষ্য করে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেবেন। কিয়ামতের কঠিন ময়দানে হাদিস শরীফের ভিতরে এসেছে, সংক্ষেপে বলছি, দুনিয়াতে মানুষদেরকে যারা সহযোগিতা করেন, কিয়ামতের ময়দানে দেখবে একজন ব্যক্তি তার আমল নামায় 99টা নেকি রয়েছে, একটা মাত্র গুনাহ। এই গুনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে দিয়ে দিবেন। আল্লাহ পাক তাকে সুযোগ দিবেন, তুমি হাসরের ময়দানে চলে যাও, দেখো কারো কাছ থেকে একটি নেকি তুমি সংগ্রহ করতে পারো কিনা, তাহলে তুমি জান্নাতে যেতে পারবা। ওই লোকটা হাসরের ময়দানে দৌড়াই, বাবা তাকে একটা নেকি দেয় নাই, মা তাকে একটা নেকি দেয় নাই, ভাই তাকে একটা নেকি দেয় নাই, বন্ধু বান্ধব তাকে একটা নেকি দেয় নাই, সকলে তাকে ফিরাইয়া দিলাম। ওই লোকটা বড় ব্যথিত হইয়া মন খারাপ করে চলে যায়। আর একজন ব্যক্তি তার আমল নামায় সারাটা জীবন শুধু গুনাহ, একটা মাত্র নেকি আছে, একটা মাত্র নেকি, আর পুরা 99% হলো গুনাহ। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, ভাই তুমি কেন হয়রান, কেন পেরেশান? ওই ব্যক্তি ডাক দিয়া বলে, যেখানে আমার মা কথা শুনে নাই, যেখানে আমার বাবা কথা শুনে নাই, যেখানে আমার স্ত্রী কথা শুনে নাই, যেখানে আমার বন্ধু বান্ধব সন্তান সন্ততি কেউ আমার কথা শুনে নাই, তুমি কে, তুমি আমার কথা শুনবা? বলে, তুমি বলো দেখি তোমার কোনো উপকার করা যায় না। ওই ব্যক্তি ডাক দিয়া বলে, আমার আমল নামায় 99টা নেকি রয়েছে, একটা মাত্র গুনাহ। এই গুনার কারণে আমি জান্নাতে যেতে পারছি না। আমি আমার মা বাবা আত্মীয় স্বজনের কাছে গেলাম, কেউ আমাকে একটা নেকি দেয়া কেউ আজকে সহযোগিতা করে নাই। ওই ব্যক্তি চিন্তা করে 99 নেকি নিয়ে যে জান্নাতে যেতে পারে না,
আমি 99 গুনাহ নিয়া আমি কিভাবে জান্নাতে যাইব? সুতরাং আমার ভাই জান্নাতে চলে যাক। ওই ব্যক্তিটা ওই একটা যে নেকি ছিল তাকে দান করে দেয়া বলে, ভাই তুমি জান্নাতে চলে যাও, আমি তো এমনি জাহান্নামী, সুতরাং একটা নেকি দিয়া তো আমি জান্নাতে যাইতে পারবো না। ওই ব্যক্তিরা জলদি করে চলে যাবে। আল্লাহ কি গিয়া বলবে, আল্লাহ একটা নেকি আমি সংগ্রহ করেছি, এবার তো আমাকে আপনি জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহ পাক বলবেন, হাসরের ময়দানে আমি ছাড়া তো এমন দয়ালু কেউ নাই। হাসরের ময়দানে তোমাকে কে দয়া করলো? কে দয়া করে একটা নেকি তোমাকে দান করলো? ওই লোকটাকে আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই লোকটাকে তুমি নিয়ে আসো। ওই লোকটাকে নিয়ে আসা হলো। আল্লাহ জিজ্ঞেস করলেন, হাসরের ময়দানে তো কেউ কার উপকার করে না, তুমি কেন তার উপকার করলা? ওই লোকটা বলবে, আল্লাহ যেই লোক 99 নেকি নিয়া একটা গুনাহ নিয়া জান্নাতে যাইতে পারে না, আমি কিভাবে আমার 99 নেকি তো দূরের কথা, একটা মাত্র নেকি নিয়ে কীভাবে জান্নাতে যাইব? এই জন্য আমি চিন্তা করছি, আমার ভাইয়ের উপকার আমি করি, আমার ভাইয়ের সেবা আমি করি, আমি মানব সেবা করি। এই জন্য আমার ভাইয়ের উপকার আমি করেছি, একটা নেকি আমি তাকে দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, আজকেই দয়া করে একমাত্র আমার কাজ, হাসরের ময়দানে আমি আল্লাহ মানুষদের উপরে দয়া করব। আমার এই সিফাতটা তুমি যেহেতু অবলম্বন করেছ, যাও যাও ওই লোককে তুমি সাহায্য করার কারণে আজকে কিয়ামতের ময়দানে তোমাকে সহ ওই ব্যক্তিকেও জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য কখন কোন নেকের কাজ করার দ্বারাতে আল্লাহ পাক হাসরের ময়দানে নাজাত দিয়ে দিবেন বলা যায় না। এজন্য আজকের এই বিষয় থেকে আমরা বুঝলাম, মানুষের সেবায় আমাদেরকে আত্মনিয়োগ করতে হবে, মানব সেবামূলক কাজ আমাদেরকে করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। আমরা সকলে পড়ছি আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই 4 রাকাত